দিনের পর দিন একটার পর একটা তোমার দাদা ভুল করে যাবে, আর আমাদের সেগুলো সহ্য করে যেতে হবে। তুমি কেন ভুল বুঝছো? না, আমি ভুল বুঝছি না। দোকানে আলো জ্বলছে, দোকানেই আছে। উষসী, তুমি এখানে? এত রাত্রিরে? আসলে আমি বুঝতে পারিনি এত এত দেরি হয়ে গেল। সঙ্গে চাবিটাও ছিল না, ভাবলাম সবাইকে জাগিয়ে কি লাভ, তাই আমি। আমাকে ফোন করে দিতে পারতে। কোনো দরকার আছে? এই না, এইমাত্র বানিয়েছি, কেন? আরে বাবা, খাও না। বসো, এখানে বসো। কি গো, কি হলো? অমন ভাবে দেখছো কেন? বসো বসো বসো। এই দেখো, তুমি তো এখনো দাঁড়িয়ে কেন? আমিও বসে গেলাম। এসো বসো, বসে খাও। কি হলো? খাও। আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো যে আমার তো দেরি হলো কেন, আমি বাড়ি যেতে পারলাম না কেন। আসলে এই সময় বেশ কয়েকটা বড় অর্ডার এসেছে। হ্যাঁ, আর আমরা ময়রা, আমাদের এমনভাবেই চলে। আমরা তো আর মাস গেলে মোটা মাইনে পাই না। এই যেমন এখন বেশ ভালো রোজগার হচ্ছে, তারপর পুজোর সময় আরেকটু ভালো হবে, তারপর ওই। ও হ্যাঁ, ভালো কথা, বলছিলাম যে তোমার যদি কোনো গয়না টয়না লাগে বলো, গড়িয়ে দেবো। নিশিত, আমি কিচ্ছু চাই না, শুধু কয়েকটা কথা বলতে চাই। নিশিত, বলছিলাম আমার খুব ঘুম পেয়েছে জানো, সারাদিন খাটাখাটনির পর তখন চোখটা লেগেই ছিল, আর তুমি এসে তখন ঘুমটা নষ্ট করে দিলে। নিশিত প্লিজ,
নিশ্চিত আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট। তুমি কেন করছো আমার সঙ্গে এরকম? আমার কথাগুলো তুমি শুনতে চাইছো না কেন? ও, তোমার কথা শুনছি না? না, হ্যাঁ, বলো কি বলবে, বলো। নিশিত, আমি সেদিন রাতে তোমাকে অনেক কিছু বলেছিলাম। তুমি কি সেই জন্যই আমার উপর রেগে আছো? আমি জানি নিশিত, আমার কথায় তোমার খারাপ লেগেছে, আমার কথাগুলো তুমি কষ্ট পেয়েছো, আর তাই এই কষ্টটা বারবার রাগ হয়ে বেরিয়ে আসছে। নিশিত, আমি অন্যায় করেছি, তখন আমি যা বলেছি তার জন্য তুমি দায় ছিলে না। তুমি ঠিক কোন দিনের কথা বলছো বলো তো? আসলে এতদিনে তুমি এত কিছু বলেছো যে সবকিছু মনে রাখতে গেলে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। আসলে উষসী, তুমি নিজেকে দিয়ে সবাইকে বিচার করো। তুমি গরম মাথার মানুষ, অনেক কথায় অনেক সময় রেগে যাও, আর আমি তো অত সহজে রাগারাগি করতে পারি না। যাকে, তোমার যা বলার ছিল বলা হয়ে গেল, এবার তুমি যাও, আমি একটু শুতে দাও। বুঝতেই পারছো আমি হলাম গিয়ে মুখ্য ময়রা, এই খেটে খুটেই আমার চলে। সারা রাত বসে এমনভাবে কথা বললে আমার ব্যবসার ক্ষতি হবে। তুমি সত্যি বলছো না, একটা কথাও আমায় সত্যি বলছো না তুমি। তোমার সত্যিটা যেমন আমি চিনি, মিথ্যেটা তুমি ইচ্ছে করে করছো। রেগে যদি তুমি না থাকতে, তাহলে ওভাবে বাইরের লোকের সামনে তুমি আমাকে অপমান করে কষ্ট দিতে না। ও, এবার আমি বুঝতে পারছি, ঘুরে ফিরে সেই তোমার কষ্ট হচ্ছে বলে তুমি ছুটে এসেছো আমায় উত্ত্যক্ত করতে। তুমি তোমার কষ্টটা দেখতে পাচ্ছ, কিন্তু আমার ক্লান্তিটা দেখছো না। উষসী, আমি কখনো তোমার কাছে আশা করি না যে সারাদিনের খাটাখাটনির পর তুমি এসে আমার যত্ন করবে, আমায় জিজ্ঞেস করবে আমি কেমন আছি। জানি আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, কিন্তু এটুকু তো আমি চাইতেই পারি যে আমার শান্তিতে বিশ্রামটুকু অন্তত নিতে দেবে। কিন্তু না, তোমার তো শুধু তোমার কষ্ট, তোমার অপমানের চিন্তা। আর এই যে বারবার জিজ্ঞেস করছো, জানতে চাইছো যে কেন করেছি, কিসের জন্য করেছি, যার জন্য তোমার রাতের ঘুম চলে গেছে, তোমার অপমান হয়েছে, কষ্ট হয়েছে। ধরে নাও তুমি যেমনটা রোজ করো আমি তেমনটা আজ করেছি, রাগের মাথায় মুখে যা যা এসেছে বলে গেছি। এবার কি আমি একটু শান্তিতে শুতে পারি? কি হলো? নিজের স্বামীকে ভয় পাচ্ছ? কি ভাবছো জোর করে আমি আমার অধিকার নিয়ে নেব? জোর করে নিলেও তো সেটা অধিকার।